আসসালামু আলাইকুম। কম সময়ে সবথেকে বেশি স্বাদে ঘরে থাকা সামান্য আটা এবং একটি ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু নাস্তাটি। অত্যন্ত সহজ এবং খুবই সুস্বাদু এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব আটা। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 2 কাপ আটা নিয়ে নিব। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, আবার চাইলে 2 কাপের পরিবর্তে 1 কাপেরও করে নিতে পারেন। তবে আমি বলবো অবশ্যই এই নাস্তাটি 2 কাপের আটারই করবেন, তা না হলে কম পড়ে যাবে, পরে কিন্তু টানাটানি হবে। এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো এবং তার সঙ্গে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং সামান্য হলুদ দিলাম। হলুদটা দেওয়ার কারণ হলো সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা চাইলে হলুদটাকে স্কিপ করে যেতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে কিনা তা বোঝার জন্য হাতে সামান্য পরিমাণ নিয়ে একটু মুঠ করব এবং সঙ্গে সঙ্গে একটু চাপ দিব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ঝুরি ঝুরি হয়ে পড়ে তাহলে বুঝবেন আটাগুলোকে আরও ভালো করে মেখে নিতে হবে। যেহেতু আমার ঝুরি ঝুরি হয়ে পড়েনি তাই আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প করে করে পানি দিয়ে ডোটাকে মেখে নিব। আমি পানিটা নিয়েছি হালকা কুসুম গরম পানি। এই পানিটা নিলে খুব তাড়াতাড়ি আটাটা সেট হয়ে যায়। আমার আটার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুব বেশি শক্তও করা যাবে না, আবার নরমও করা যাবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে আমরা তৈরি করে নিব আরেকটি উপকরণ। এই উপকরণটি তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিব 3 চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছামতো দিতে পারেন। এরপর কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব লবণ, হাফ চামচের কম অথবা স্বাদ মতো, এবং দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব জাদুকরি একটি মশলা, যে মশলাটা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখানে দিয়ে দিলাম নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা 1 চামচ পরিমাণ, অর্থাৎ 1 প্যাকেট মশলা এখানে দিলেই হয়ে যাবে। মশলাটা অবশ্যই দিবেন, এতে করে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তাই অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা দেওয়ার পর আমি আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা। তবে আপনারা যারা এই ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা না দিলেও পারবেন। এবার ধনিয়া পাতাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার ডোটাকে আমি আবারও নিয়ে আরেকটু সময় মেখে নিব। কিছু সময় মেখে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিব। আপনি যত বড় করে বানাবেন আপনার লিচিটা ঠিক তত বড় করেই কেটে নেবেন। এভাবে আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে একটি গোলাকার তৈরি করে নিব। এবার আমি সামান্য পরিমাণ আটা দিয়ে একটি ছোট রুটির মতো তৈরি করে নিব এবং পাতলা করে তৈরি করে নিব। এটা অবশ্যই পাতলা হতে হবে, মোটা হওয়া যাবে না। তারপর এখানে দিয়ে দিলাম আমরা যে পেঁয়াজ এবং ডিমের পুরটা তৈরি করেছি সেটা দিয়ে এবার রুটিটার চতুর্পাশ দিয়ে আমি পানি দিয়ে দিব। এভাবে পানি দিয়ে দিলে নাস্তার জয়েন্টটা আর খুলে আসার সম্ভাবনা থাকবে না। তারপর আমি এভাবে পেঁচিয়ে রোলটা করে নিব। এই যে আমার নাস্তার শেপটা দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি সেম পদ্ধতিতেই সবগুলো নাস্তার শেপ দিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি নাস্তার শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি।
এই তো আমার সবগুলো নাস্তার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় আমি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি। খুব বেশি না, অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি, কেননা আমি এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নিব না। অল্প তেল দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিব। চুলার আগুনটাকে অবশ্যই মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আগুনটাকে কোনোভাবেই বাড়িয়ে দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে যাবেন না, তাহলে কিন্তু উপর থেকে হয়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থাকবে, তখন আর নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। নাস্তাগুলো দেওয়ার পর কিছু সময় পর আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমি চেষ্টা করেছি খুব সহজ রেসিপিতে আপনাদেরকে একটি নাস্তার রেসিপি দেওয়ার জন্য। আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসে এবং লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনি আমার ভিডিও পরবর্তীতে দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।